লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, তবে এই যে আমি নেক আমলের সওয়াবটা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করি, আমলের কোয়ালিটি হিসাবে 700 গুণ পর্যন্ত তার নেকি সওয়াবকে আমি বৃদ্ধি করে দেই। এর মধ্যে আমার জন্য যে রোজা রাখা হয় এই রোজাটা এর মধ্যে নয়। আমি যে 10 গুণ বৃদ্ধি করি অথবা এটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করি, রোজা যা আছে রোজা এই ক্যাটাগরির মধ্যে নয়, এই ক্যাটাগরির থেকেও আরো আলাদা। কেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা না রাখে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররামা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। সবাই মুহাব্বতের সাথে বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসরাতু জামিউ বিসরাবিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসরাতু জামিউ বিসরাবিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি। মহান মালিক আমাদেরকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে রোজা রেখে দুনিয়াবি সমস্ত ব্যস্ততার মধ্য থেকে ফারেক করে আল্লাহ তাআলার এক মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার মুবারক মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই উত্তম থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলি সাল্লাল্লাহু। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, পবিত্র মাহে রমাদানুল মুবারকে আজকে দ্বিতীয় জুমা, একই সাথে রহমতের যে দশক, এই দশকের শেষ। গতকালকে আমরা নবম তারাবি করে ফেলেছি, আজকে দশম তারাবি হয়ে যাবে। আগামীকালকেই এই রহমতের দশক শেষ হয়ে যাবে। আমরা যদি অল্প সময় একটু আমাদের চিন্তাটা আমাদের এই রমাদানুল মুবারকের দিকে ফেরাই, যে এই যে 10টা দিন রহমতের ছিল, আমার আর আপনার এই রহমতের দশকের অর্জন কতটুকু? আসলে কি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা যেই রহমতের জন্য আমাদেরকে এই দশক দান করেছিলেন, আমি আর আপনি কি এই
ছিটে ফোটাও আমার আর আপনার অর্জন হয়নি। যদি আমার আর আপনার আল্লাহ তাআলার এই রহমতের দশক থেকে 100 ভাগ না হোক, 50% যদি আল্লাহর রহমত প্রাপ্ত আমরা হই, এই রহমতের 10টা দিন আবার যদি আপনি পাইতে চান, তাহলে আপনাকে আরো 11 মাস অপেক্ষা করতে হবে। এরপরে যদি আপনার হায়াত আল্লাহ তাআলা দেয়, তাহলে হয়তোবা আবার এই রহমতের দশক আপনি পাবেন। নচেত আপনি আর আমার মতো অনেক মানুষ যারা এই 1 বছরের মধ্যে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে যায়, তাদের জীবনে আর রহমতের এই দশক দেখতে দেখতে এভাবে শুধু রহমতের প্রথম 10 দিন নয়, মাগফিরাত এবং নাজাতের যে দশক আছে সেটাও আমার আর আপনার মধ্য থেকে শেষ হয়ে যাবে। কিন্তু মুহতারাম মুআজ্জাজ, আমরা যদি এভাবেই অবহেলা করে, এভাবেই সময়কে আমরা গুনাহের মধ্য দিয়ে, এভাবেই সময়কে আমরা ইবাদতবিহীন অবস্থায় পার করে দেই, আমাদের জীবন থেকে আরো একটা রমজানুল মুবারক চলে যাবে, কিন্তু আমার আর আপনার অর্জন হবে একেবারে শূন্য। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, আমার আর আপনার এই রমজানুল মুবারক যেন শূন্যের কোঠায় না যায়, অর্জন যেন আমাদের নির্ফল না হয়ে যায়, আমরা যে কিছুই অর্জন করতে পারবো না এমন যেন না। এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ আমাদেরকে দেওয়া হয়েছে। রমাদানুল মুবারকে মানুষের জন্য অনেকগুলো এমন ফজিলত আল্লাহ তাআলা দান করেন যেগুলো অন্য সময় তাদের জন্য থাকে। আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকের ফজিলত হিসেবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, একজন মানুষ যখন রোজা রাখে, তার সারাদিন রোজা রাখার ফলে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ হয়, এই গন্ধটাকে আল্লাহ তাআলা মিশকের সাথে তুলনা করেছেন, মৃগনাভীর সাথে তুলনা করেছেন। যেই পারফিউম দুনিয়াতে সব থেকে বেশি দামি, সেই দামি পারফিউমের সাথে তুলনা করেছেন রোজাদারের মুখের এই গন্ধটা। বাইরে আমার রোজাদারের জন্য আল্লাহ তাআলা আরো অনেক ফজিলতের কথা নবীর মাধ্যমে আমাদের আপনাকে জানিয়ে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন সকাল বেলা সাহরি খেয়ে রোজার নিয়ত করে, ব্যক্তিটা রোজার নিয়ত করার সাথে সাথে সমুদ্রের মাছগুলো তার জন্য মাগফিরাতের দোয়া করতে শুরু করে। ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত ইফতার না করে সমুদ্রের এই মাছগুলো তার জন্য রহমতের দোয়া করতে থাকে। রোজাদারের জন্য সমুদ্রের মাছগুলো রহমতের দোয়া করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। রোজাদারের জন্য আরো মর্যাদা দেওয়া হয়েছে। রোজার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ রূপে দান করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রমজানুল মুবারকের প্রতিটা রজনীতে একজন ফেরেশতা আল্লাহ তাআলা ঘোষণা করে দেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়। ফেরেশতা প্রতি রাত্রে রোজাদারদের জন্য ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা রোজার প্রতিটা রজনীতে দুনিয়ার
মানুষদেরকে লক্ষ্য করে করে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার কল্যাণকামী মানুষ, ও দুনিয়ার নেক কাজে উৎসাহ প্রদানকারী মানুষ, ও দুনিয়ার নেক আকাঙ্ক্ষী মানুষ, ও দুনিয়ার সওয়াব প্রত্যাশী মানুষ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা চলে আসছে, তোমরা তোমাদের নেক কাজে আরো তোমরা অগ্রসর হয়ে যাও। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও দুনিয়ার নেক কাজ প্রত্যাশী মানুষেরা, তোমরা নেক কাজ করতে আরো সামনের দিকে অগ্রসর হও। তোমরা তোমাদের নেকির কাজগুলো আরো বৃদ্ধি করে দাও। রমাদানুল মুবারকে তোমাদের সওয়াবকে আরো বেশি তোমরা বাড়িয়ে নাও। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করে, ওয়া বাগিয়াশ শামনি আকসির, ও দুনিয়ার পাপাকাঙ্ক্ষী মানুষ, ও দুনিয়ার পাপাচারী মানুষরা, ও দুনিয়ার কবিরা গুনাহকারী মানুষরা, ও দুনিয়ার সগীরা গুনাহকারী মানুষরা, রমাদানুল মুবারক শুরু হয়ে গেছে। এখন তুমি তোমার পাপ কাজকে স্টপ করে দাও, আর তুমি পাপ কাজে লিপ্ত হও না। এই রমাদানুল মুবারক হলো নেকি অর্জনের মাস, তাকওয়া অর্জনের মাস। রমাদানুল মুবারক শুরু হয়ে গিয়েছে, এখন তুমি তোমার এই পাপ কাজকে স্টপ করে দাও। পাপ কাজের দিকে সামনে আর অগ্রসর হও না, যেখানে আছে এখানেই শেষ করে দাও। এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা প্রতি রজনীতে রোজাদারদেরকে দিলেন। এরপরে ঘোষণাকারী বলে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ও রমজানের রোজা রাখনেওয়ালা দুনিয়ার মানুষেরা শোনো, এই মাসটা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, তোমরা যেন আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। রমজান মাস কেন দেওয়া হয়েছে? যেন জাহান্নাম থেকে তোমরা মুক্তি লাভ করতে পারো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাইতে পারো। এই জন্য তোমাদেরকে রমাদানুল মুবারক দেওয়া হয়েছে। সারা বছর তুমি যেই জিনিসের আকাঙ্ক্ষা করেছিলে, সারা বছর তুমি যেই জিনিস আল্লাহ তাআলার কাছে চেয়েছিলে, এখন এই রমাদানুল মুবারকে আল্লাহর পক্ষ থেকে সেই জিনিস তোমাদেরকে দান করা হবে। এই রমাদানুল মুবারকের সময়গুলো তোমরা হেলায় অবহেলায় নষ্ট করে দিও। এই রমাদানুল মুবারকের সময়গুলো তোমরা অবহেলা করে শেষ করে দিও না। রমাদানুল মুবারককে যদি তোমরা কাজে না লাগাইতে পারো, তাহলে রমাদানুল মুবারক শেষ হয়ে যাবে, তোমার অর্জন হবে জিরো। এভাবে রমজানুল মুবারক চলে যাবে, আমার আর আপনার অর্জন কিছুই হবে। এই জন্য ভাইরা আমার, এই রমাদানুল মুবারকে এত ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। এই রমাদানুল মুবারক আমার আর আপনার সঠিকভাবে কাজে লাগে। রমাদানুল মুবারকের এই রোজা সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আরো এসেছে, কুল্লু আমাল ইবনি আদম, দুনিয়ার যত মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষের আমলকে ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়ার যত মানুষ নেক আমল করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলকে তাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় না, ইলা 700 দিফিন। আল্লাহর
নবী বলেন এটা মতান্তরে পক্ষান্তরে আমলের কোয়ালিটি হিসাবে তাকে 700 গুণ পর্যন্ত তার নেক আমলের সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। একটা নেক আমল করলে আপনাকে আল্লাহ তাআলা 10 গুণ, এরপরে আরো বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত আল্লাহ এই একটা নেক আমলের সওয়াব বৃদ্ধি করে দেন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, তবে এই যে আমি নেক আমলের সওয়াবটা 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করি, আমলের কোয়ালিটি হিসাবে 700 গুণ পর্যন্ত তার নেকি সওয়াবকে আমি বৃদ্ধি করে দেই, এর মধ্যে আমার জন্য যে রোজা রাখা হয় এই রোজাটা এর মধ্যে নয়। আমি যে 10 গুণ বৃদ্ধি করি অথবা এটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করি, রোজা যে আছে রোজা এই ক্যাটাগরির মধ্যে নয়, এই ক্যাটাগরির থেকেও আরো আলাদা। কেন? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা না রাখে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এমনি নেক আমলে আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এটার সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। তবে আল্লাহ বলতেছেন কি, যে রমজানের রোজাটা এই কোয়ালিটির না, রমজানের এই রোজার সওয়াব আমি আল্লাহ নিজে দান করব। তার মানে এই কথা বলে এটা বোঝাতে চেয়েছেন যে এই 700 গুণের চাইতেও আরো বেশি সওয়াব দিচ্ছে। কেন? এই রমাদানুল মুবারকে বান্দা আমাকে ভয় করে, সে তার প্রবৃত্তি থেকে বেঁচে থাকে, তার মনের প্ররোচনা থেকে সে বিরত থাকে, আর দিনের বেলায় সে পানাহার থেকে বিরত থাকে। সে এগুলো করে কেন? আমাকে ভয় করে। এজন্য আমি আল্লাহ নিজে তাদেরকে রমাদানুল মুবারকের রোজার ফজিলত দান করেছি। মুহতারাম মুআজ্জাজ, এই রমাদানুল মুবারক অত্যন্ত ফজিলত এবং বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তবে আমি আর আপনি যেটুকু অর্জন করতে পারবো এটুকুই আমার আর আপনার অর্জন। এই রমাদানুল মুবারকে তো আল্লাহ তাআলা হাজার লক্ষ কোটি কোটি মানুষেরা তাদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে তারা নিষ্পাপ মাসুম হয়ে যাবে। ভাইরা আমার, রমাদানুল মুবারক যদি আমরা এভাবে অবহেলা করে পার করে দেই, তাহলে সেই ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত আমি আর আপনি হইতে পারবো না। ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে হলে আল্লাহ তাআলার কাছে রোনা জারি করতে হবে। রমাদানুল মুবারকের এই সময়টাকে কাজে লাগাইতে হবে। রমাদানুল মুবারকের এই সময় আমরা কি করে কাজে লাগাবো, কিভাবে আমরা এই রমাদানুল মুবারকের সময়টা সুন্দরভাবে কাটাবো, এই জন্য আমি আজকে আমাদের জুমার আলোচনা হিসাবে বেছে নিয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কুরআনুল কারীমের মাহাত্ম্য সম্পর্কে, মর্যাদা সম্পর্কে। রমাদানুল মুবারক এটা হলো কুরআন নাযিলের মাস। এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। এই মাসের অন্যতম একটা ইবাদত হবে কুরআন তেলাওয়াত। এজন্য কুরআনের মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে হওয়া উচিত। বিদায় আজকে ইনশাআল্লাহ কুরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা হবে। মুহতারাম মুআজ্জাজ, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল
কুরআনুল কারীম এর মধ্যে কি রয়েছে? কুরআনুল কারীমের মধ্যে রয়েছে মানুষের জন্য হিদায়াত। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে মানুষের জন্য ভালো মন্দের পার্থক্যকারী ফুরকান। এই কুরআনুল কারীম যখন মানুষ তেলাওয়াত করবে, কুরআনুল কারীম যখন মানুষ বুঝবে, মানুষটা কুরআনুল কারীম দ্বারা ভালো মন্দের পার্থক্য করতে পারবে। কুরআনুল কারীমে কি রয়েছে? মানুষের জন্য হিদায়াত রয়েছে, মানুষের জন্য ভালো মন্দের পার্থক্যকারী ফুরকান রয়েছে। কুরআনুল কারীম দ্বারা মানুষ ভালো এবং মন্দের পার্থক্য করতে পারবে, পার্থক্য করে সেই অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পারবে। এই জন্য আমি তাদের জন্য নাযিল করেছি এই কুরআনুল কারীম। মুহতারাম মুআজ্জাজ, এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন এই রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারকে হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের তেলাওয়াত অধিক পরিমাণে করতেন। সাহাবায়ে কেরামদেরকে অধিক পরিমাণে তেলাওয়াত করার জন্য উৎসাহিত করতেন। আল্লাহর নবী নিজে এই কুরআনুল কারীমে তাওয়াল করতেন জিবরাইল আমিনের সাথে। হাদিসের মধ্যে আছে রমাদানুল মুবারক পর্যন্ত যতটুকু পরিমাণ কুরআন আল্লাহর নবীর কাছে নাযিল হয়েছিল, রোজা উপলক্ষে আল্লাহর নবী সেই পরিমাণ কুরআন জিবরাইল আমিনকে শোনাইতেন, আবার জিবরাইল আমিন সেই পরিমাণ কুরআন নবীকে শোনাইতেন। এটার উদ্দেশ্য কি? নবী এটা জিবরাইলকে শোনানো, জিবরাইল আমিন আবার নবীকে শোনানো, ওনারা কি ভুলে যাবে এই জন্য শোনাইছেন? আপনারা কি মনে করেন ভুলে যাওয়ার ভয়ে? না না না, বরং তেলাওয়াতকে বৃদ্ধি করা, মানুষদেরকে এই কথা শিক্ষা দেওয়া যে দেখো আমি নবী হওয়া সত্ত্বেও আল্লাহ নিজে আমাকে বলেছেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন ও নবী কুরআনের ব্যাপারে আপনার কোনো পেরেশানি নাই, কুরআন যে আপনি মনে রাখবেন এই জন্য আপনার কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ নিজ ওদের দায়িত্ব নিয়ে নিলাম, আমি আল্লাহ নিজে এই দায়িত্ব গ্রহণ করলাম যে আপনার অন্তরে আমি কুরআনকে জমা দিব। কুরআন মনে রাখার জন্য আপনার আলাদা করে কষ্ট করতে হবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি নিজে আপনার অন্তরে কুরআনকে মনে রাখায় দিব, আপনার অন্তরে এটা হিফজ থাকবে, আপনার আলাদা কষ্ট করতে হবে না। তারপরেও নবী কেন জিবরাইল আমিনের সাথে দাওয়াত করলেন, একজন আরেকজনকে কেন শোনাশুনি করলেন? এটা বোঝানোর উদ্দেশ্য যে রমাদানুল মুবারক হলো কুরআন নাযিলের মাস, এই মাসে তোমরা কুরআন তেলাওয়াতকে বৃদ্ধি করে দাও, তোমরা কুরআন তেলাওয়াতকে অধিক হারে করো। কুরআনের মধ্যে রয়েছে তোমাদের জন্য হিদায়াত। ভাইরা আমার, কুরআনুল কারীমকে যারা অবহেলা করেছে, যারা পিছনে ফেলে দিয়েছে, যুগে যুগে ইতিহাস সাক্ষী সেই সকল মানুষেরা শুধুমাত্র লাঞ্ছনা বঞ্চনাই পেয়েছে। পক্ষান্তরে কুরআনুল কারীমকে যারা ভালোরূপে গ্রহণ করেছে, যারা কুরআনুল কারীমকে নিজেদের সাথী রূপে গ্রহণ করেছে, কুরআনুল কারীমকে যারা গ্রহণ করেছে, যারা তেলাওয়াত করেছে, যারা আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে যুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিণত করেছেন। ও জামানা মে মুআজ্জাজ थे, ओ जमाना में मुआज़्ज़ज़ थे, ओ हमें कुरआन पुकार, और तुम सजीलो ख़वार है तारके कुरआन पुकार। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন,
এই দুনিয়ার এক জামানার মানুষেরা এমন ছিল যারা কোরআনকে তারা নিজেদের বহনকারী হিসাবে গ্রহণ করে নিয়েছিল। কোরআনকে তারা হামেল, কোরআনকে তারা বহন করেছে, কোরআনের সাথে জীবন যাপন করেছে, কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছে। তারা জামানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে তারা পরিচিতি লাভ করেছে। অপরদিকে তোমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে এখন লাঞ্ছনার বঞ্চনার শিকার হয়ে গিয়েছ। কোরআন থেকে তোমরা দূরে সরে যাওয়ার কারণে তোমরা এখন লাঞ্ছিত বঞ্চিত হতে শুরু করেছ। যত দূরে যেতে থাকবে তোমাদের লাঞ্ছনা আরো বাড়তে থাকবে, পৃথিবীতে তোমাদের ক্ষমতা আরো কমতে থাকবে, পৃথিবীতে তোমাদের হক অধিকার আরো পূর্ণ হইতে থাকবে। ওই জামানায় এক উমর, যার দুনিয়াতে কোনো যোগ্যতা ছিল না, যার দুনিয়াবি কোনো যোগ্যতা ছিল না, উমর রাদিয়াল্লাহু আনহু এরকম ব্যক্তি ছিল। উনি নিজে আফসোস করে, যখন উনি আমিরুল মুমিনিন, তখন মাঝে মধ্যে আফসোস করে উনি বলতেন, আহা, আমি তো সেই উমর, আমি তো সেই উমর, আমার পিতা খাত্তাব, যিনি আমাকে আফসোস করে বলতেন, আমাকে যদি কোথাও ছাগল চড়ানোর জন্য দিতেন, আমাকে যদি দিতেন বকরি চড়ানোর জন্য, গরুর পাল চড়তে আমার জীবনটাকে আমি সম্পৃক্ত করেছি। কিন্তু আমি উমর, যার এতটুকু পরিমাণ যোগ্যতা ছিল না, আজকে আমি উমরকে আল্লাহ অর্ধ দুনিয়ার বাদশা হিসাবে কবুল করেছে। কি করেন নাই উমর রাদিয়াল্লাহু আনহু? খলিফাতুল মুসলিমিন হিসাবে পৃথিবী শাসন করেন নাই? তো যেই উমর একটা ছাগলের পালকে ঠিক রাখতে পারে না, তার পিতা আফসোস করত তাকে নিয়ে, সেই উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে পুরা খলিফাতুল মুসলিমিন, পুরা মুসলিম উম্মাহকে পরিবর্তন করেছে। শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইসলামের সব থেকে বেশি বিস্তীর্ণতা ঘটেছে। মুসলমানদের একের পর এক বিজয় মুসলমানদের এই জামানায় অর্জন করেছে। সেই উমরের দ্বারাই তো। কিসের কারণে? উমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের সাথে জুড়ে গেছেন, কোরআন ওয়ালার সাথে মহব্বত রেখেছেন, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক করেছেন। এই জন্য আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুকে সেই মর্যাদাবান করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসে এসেছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহা আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহা আখিরিনা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম দ্বারা কোন এক জাতিকে সম্মান দান করেন, মর্যাদা দান করেন, তাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেন। আবার আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারাই কোন এক জাতিকে লাঞ্ছনা এবং বঞ্চনা দান করেন। এই কোরআন দ্বারাই এক জাতিকে লাঞ্ছিত করেন, আবার এই কোরআনুল কারীম দ্বারাই আরেক জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। কোরআনুল কারীম এমন একটা, এটাকে যদি আমরা গ্রহণ করি, এটার সাথে যদি আমরা আমাদের নিজেদেরকে জোড়াই, তাহলে আমরা সম্মানিত হব, আমরা লাঞ্ছিত হব না। পক্ষান্তরে যদি আমরা কোরআনুল কারীম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে দিই, যে যত নিজেকে দূরে সরাবে সে তত বেশি লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। দুনিয়াতে তার কোনো দাম থাকবে না, তার কোনো মান থাকবে না। তার প্রমাণিত দেখেন, কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যেই মাসে নাযিল করেছেন, বাকি 11 মাস থেকে আল্লাহ সেই মাসটাকে
করেছেন। আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকে কোরআন নাযিল করেছেন। 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারককে বেশি মর্যাদা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা যেই নবীকে দান করেছেন, আল্লাহ তাআলা সেই নবীকে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে নির্বাচিত করেছেন। কুরআনুল কারীমকে যেই ফেরেশতা বহন করে নিয়ে আসছে, আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে সমস্ত ফেরেশতা কুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বাইরা আমার, কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা যেই রাত্রিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল্লাহ তাআলা সেই রাতটাকে দুনিয়ার 365 রাতের মধ্যে সবথেকে বেশি মর্যাদাবান করেছেন। শুধু 365 দিনের সমান না, আল্লাহ তাআলা সেই রাতের কথা বলে দিয়েছেন, লাইলাতুম মিন আলফি শাহর খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হলো এমন রাত, যেই রাতটা হাজার রাতের ইবাদতের চাইতে ওই এক রাতের ইবাদত হলো উত্তম। এই রাতের সম্মান আল্লাহ তাআলা কেন বৃদ্ধি করে দিলেন? এই কুরআনের কারণে। আল্লাহ তাআলা এই কুরআনকে যে উম্মতের মধ্যে দান করেছে, আল্লাহ তাআলা সেই উম্মতদেরকেও সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। দেখেন, এই কুরআনুল কারীমের সাথে আল্লাহ যাদেরকে জুড়াইছে, যাদের সম্পর্ক হয়েছে, আল্লাহ সবাইকে ওই সেক্টরের মধ্যে, ওই জাতির মধ্যে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমার শুধু এইটুকু শেষ নয়, আল্লাহ আমাদেরকে কুরআন দান করে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দান করার পরে আবার মানুষের মধ্যে যদি আপনি বিবেচনা করেন, নবী বলেন, আল্লাহ তাআলার কালাম যে সমস্ত ব্যক্তিরা শিখে, আল্লাহ তাআলার কালাম যে সমস্ত ব্যক্তিরা শিখায়, ব্যক্তি হিসাবে, দুনিয়ার মানুষ হিসাবে, প্রতি পারসন হিসাবে তারা হলো শ্রেষ্ঠ ব্যক্তি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সেই সমস্ত মানুষেরা হলো শ্রেষ্ঠ মানুষ। দুনিয়াতে সেই সমস্ত মানুষগুলা হলো সবথেকে মর্যাদাবান মানুষ, যারা এই কুরআন শিখে এবং শিক্ষা দেয়। তার মানে কি বুঝলাম? জাতি হিসাবে কুরআন পাওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ, আবার ব্যক্তি হিসাবে যারা কুরআন শিখবে তারাও শ্রেষ্ঠ, ব্যক্তি হিসাবে যারা কুরআন শিক্ষা দিবে তারাও শ্রেষ্ঠ। অর্থাৎ কুরআনুল কারীমের সাথে যারাই নিজেদেরকে জুড়ে নিয়েছে তারাই শ্রেষ্ঠত্ব লাভ করেছে, তারাই মর্যাদাবান হয়ে গিয়েছে। দেখেন, সামান্য একটা কাঠের টুকরা, আপনি কত কাঠের টুকরা রাস্তায় পড়ে থাকে, আপনি পা দিয়ে লাথি মেরে অন্য দূরে ফেলে দেন। এই কাঠটাকে কখনো কখনো আপনি অনেক কাজে ব্যবহার করেন। একই কাঠটা যদি দিয়ে আমরা একটা টেবিল তৈরি করি, যেই টেবিলের মধ্যে আমরা কুরআন রেখে পড়াশোনা করি, একটা রেহাল তৈরি করি, যে রেহালের মধ্যে আমরা কুরআন রেখে কুরআন তেলাওয়াত করি, এই একই কাঠ, এটার মধ্যে আপনার পা লাগার কারণে আপনার বিবেক আপনাকে তখন বাধা দেয় যে এটা আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, সাথে সাথে আপনি রেহালটাকে সালাম করেন। কথা বলা ঠিক কিনা? রেহালকে সালাম করেন না কেন? এটা তো একটা সামান্য কাঠের টুকরা। এরকম কত কাঠের টুকরাই তো আপনি লাথি মেরে ওদিকে ফেলে দিয়েছেন, হাতে বিল মেরে ওদিকে ফেলে দিয়েছেন, কিন্তু কোন ইমানদারের সাহস কি আছে যে এইটাতে কোরআন রেখে পড়া হয় সেটাতে সে লাথি মারবে? এই কাঠের মর্যাদা কেন বাড়লো? এই কাঠকে কোন জিনিস এত মর্যাদা দান করলো? এই কাঠের মর্যাদা কেন হইল? শুধু কাঠ না, এই যে কাপড় আমরা পরিধান করি, এমন কাপড় আছে যে কাপড় দিয়ে আপনি ময়লা পরিষ্কার করেন,
এমনও কাপড় আছে যেটাকে আপনি অনেক সম্মান করেন, এই কাপড়ের কোনো সম্মান নাই, এটা লাঞ্ছিত হয়, সম্মানিত হয়। কিন্তু দেখেন এরকম একটা কাপড় দিয়ে যদি কোরআনের একটা গিলাফ তৈরি করা হয়, এই কোরআনের গিলাফটা যদি কোথাও পড়ে থাকে, আপনি কোরআনের গিলাফটাকে ধুয়ে মুছে পরিষ্কার করাটা আপনার নিজের সওয়াবের কাজ মনে করে, ঠিক না? এটাকে সম্মান করতে ইচ্ছা করে না কেন? এটা কোরআনের গিলাফ। আহা ভাই, এরকম কাপড় তো অনেক ছিল, এরকম একটা কাপড় দিয়ে তো আপনি আলি পরিষ্কার করছেন, এরকম একটা কাপড় দিয়ে তো আপনি ঘরের ময়লা পরিষ্কার করছেন, এরকম একটা কাপড় তো আপনি নেকড়া হিসাবে নির্বাচন করছেন। আবার ঠিক এই ধরনের একটা কাপড়, এটাকে আপনি সালাম করছেন, এটাকে আপনি সম্মান করছেন, এটাকে সুন্দরভাবে ধুয়ে মুছে তাকের ভিতরে উঠিয়ে রাখছেন, এটার সম্মান কিসে বাড়িয়ে দিল? কিসে বাড়িয়ে দিল? সেটা হলো আল কোরআন। কিসে বাড়িয়ে দিয়েছে? এই কোরআনের কারণে এই সামান্য কাঠের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। এই কোরআনের কারণে এই সামান্য কাপড়ের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এখন বলেন, আমি আর আপনি যদি আমার আর আপনাকে এই কোরআনের সাথে জোড়াই, কোরআন শিক্ষায় সময় ব্যয় করি, কোরআন শিক্ষায় নিজেদেরকে সময় একটু বিলি করি, নিজেদেরকে একটু কষ্টসাধ্য করাই, আমার আর আপনার সম্মান কি বাড়বে না? কি বলেন, বাড়বে না? আমরা যদি কোরআন না শিখি, কোরআন থেকে দূরে সরে থাকি, তাহলে কি আমাদের সম্মান বাড়বে? বাড়বে না, বাড়বে না। আল্লাহ নবী নিচে বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়াতে যারা কোরআন শিখে এবং যারা শেখায়, দুনিয়ার ব্যক্তি হিসাবে লোক এমপি না, মন্ত্রী না, প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্ট না, সব কিছুর চাইতে এই কোরআন শিক্ষাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কি মনে করছেন ব্যাপারটা? সাধারণ কোন বিষয়। আল্লাহর কাছে একজন এমপি মন্ত্রীরও এই মর্যাদা নাই, একজন প্রেসিডেন্টেরও এই মর্যাদা নাই, একজন কোরআনওয়ালার যে মর্যাদা আল্লাহর কাছে আছে। এজন্য এটাকে কোনো ছোট বিষয় মনে করবেন। রমাদানুল মুবারকের এই সময়, একটা সময় নির্বাচন করেন, জোহরের পরে, আসরের পরে, ইফতারের আগ মুহূর্তে আধা ঘন্টা সময় আপনি দেন, নিজে নিজেই বসে কোরআন পড়েন। পড়তে পারেন না, আরেকজনের থেকে হেল্প নেন। এখন জামানা আপডেট, কত সহজ পদ্ধতি এসে গেছে, মোবাইলে অনলাইনে শিখাচ্ছে। আপনি যেখানে ঘরে বসে আছেন সেখানে বসে বসে এখানে কোরআন শিখতে পারবেন। মোবাইলে এমন সফটওয়্যার এখন আছে, আপনি পড়তে পারেন না, সে এক আয়াত পড়ে দিবে, আপনি সাথে সাথে মুখ মিলাবেন। এক আয়াত পড়বে, আবার সে চুপ থাকবে, আপনি সাথে সাথে পড়বেন। এরকম সিস্টেম আছে। তো এর থেকে আর কি সহজ আপনাদেরকে করে দিবে? এরপরও যদি আমরা না শিখতে পারি, আমরা এই কোরআনকে না ধারণ করতে পারি, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে না চালাইতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর হতভাগা জাতি আর কেউ না। এই জন্য ভাইরা আমার, আসুন আমরা এই রমাদানুল মুবারকে কোরআন দ্বারা আমাদের জীবনকে আলোকিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।